কিছু, কিছু দিন এমন হয়ে যায় তুমি যতই সব কিছু পারফেক্ট করতে চাও, কোনো কিছুই যেন তোমার মন মতন পারফেক্ট হয় না। নমস্কার সবাইকে, আমি সুস্মিতা। আমার নতুন একটা কেকের ভিডিওর সাথে তোমাদের সাথে আবার কথা বলতে চলে আসলাম। তো এই কিছু, কিছু দিন এমন হয় যে কেকগুলো তো যেটা করতেছি সেটা পারফেক্ট হয়, কিন্তু বিশ্বাস করো যে কেকের সঙ্গে যে ভিডিওগুলো করি সেইগুলো পারফেক্ট কিছুতেই হতে চায় না। আজকে আমি একসাথে দুটো কেক বানিয়েছিলাম, একটা 2 টায়ারের কেক আর একটা ডল কেক। তো এই দুটো কেক বানাতে গিয়ে আমি কিছু ভিডিও এই ফোনটাতে করি, কিছু ভিডিও আবার অন্য ফোনে করি। তো দুর্ভাগ্যবশত ডল কেকের ভিডিওটা পুরোটাই ডিলিট হয়ে যায়। তো সেটা আমি পরে যখন এই 1.5 মাস 2 মাস পরে এডিট করতে যাই, তখন আর সেই ফোন থেকে ভিডিওটা খুঁজে পাই না। এতটা মন খারাপ হয়ে যায়। তো বাকি যেই আমার ফোনে ভিডিওটুকু ছিল, এটা 2 টায়ার কেকের ভিডিওটা, তো সেটা দিয়েই আমি চালানোর চেষ্টা করি। তো মন খারাপ হলে এখন আর কী হবে। আর দেখো, এই কেকটাও বানানোর সময় এমন হয়েছে না, যখন আমি কেকটা ফাইনালাইজিং করছি তখন আমি ভিডিওটা করেছি, কিন্তু যখন আমি ডেকোরেশনটা করছি তখন আবার ক্যামেরা অন করতে মনে ছিল না। মানে এরকম হবে, যখন আমি ভিডিওটা করছিলাম ভাবছিলাম যে প্রপার ভিডিও নেব, সেটা এডিট করব, পোস্ট করব, কিন্তু সেটা আর সম্ভব হলো না। কি আর করা যাবে। কিন্তু তোমরা যারা ভিডিও দেখো ভাবো কি যে অতটাই সহজ, কিন্তু সত্যি বলছি অতটা সহজ না। একদিকে কেকের ভিডিও করা, অন্যদিকে কেক বানানো অতটা সহজ না। দেখো, আমি 2 টায়ারের কেকের দুটো টায়ারই আমি ভালো করে আইসিং করে নিলাম, আর এইটা সেটিংও করে নিচ্ছি। আর তারপরে বানাতে বানাতে তোমাদেরকে আরেকটা কথা বলছি যে মানুষ যে এতটা নিঃস্বার্থ ভালো হয়, আমি মানে কিছুতেই মানে মেলাতে পারি না। মাঝে মাঝে মনে হয় মানুষের থেকে স্বার্থবাদী আর কেউ হয় না পৃথিবীতে। আর মাঝে মাঝে মনে হয় মানুষই সত্যি আছে যারা নিঃস্বার্থ, কিছু কিছু মানুষ আছে। তো বিপাশাদির কথা আমি বলছি যে মানে নিজে তো আমার কাছ থেকে কেক নিয়েছে, তারপরে তার কেক আমার কেক তার এত ভালো লেগেছে, সে অনেকের কাছে আমার কেক রেকমেন্ড করেছে। মানে কি করে কোন ভাষায় ধন্যবাদ দেবো আমি তাকে, মানে বলে বোঝাতে পারবো না। আর তার জন্য মানে তার এই জন্য তার মনে একটুও অহংকার নেই, যেটা প্রত্যেকটা মানুষের থাকা উচিত। তো থাকে না, সেটা কিছু করার নেই, কিন্তু কিছু কিছু মানুষ থাকে না, মনটা ছুঁয়ে যায়। তো বিপাশাদি হলো এমন একটা মানুষ, তোমরা অনেকেই চিনে থাকবে, কারণ সে হেয়ার স্টাইল ভিডিও, স্টাইলিং ভিডিও, এই ভিডিওগুলো করে। তো তার থেকেই তার চেনা পরিচিত মানুষের থেকেই আমার এই অর্ডার দুটো পাওয়া। একটা বাচ্চা মিষ্টি মেয়ের জন্মদিন ছিল, একটা বাটারফ্লাই থিমের কেক আর একটা ডল কেক। তো দুর্ভাগ্যবশত ডল কেকটার ভিডিও আমার ডিলিট হয়ে যায়, যেটার জন্য আমার এখনও মনটা খারাপ হয়ে যায়। তো চলো, এটা দেখো আমার কেকের ফাইনাল লুক। কিছু ভিডিও নিতে পেরেছিলাম, কিছু ক্লিপ নিতে পারিনি, তো কী আর করা যাবে। তো জানিও তোমরা আমার কেকটা কেমন লাগলো। যেহেতু 2.5-3 মাস আগের ভিডিও এটা, এতদিন পর এডিট করার আদৌ টাইম পেলাম। আর এটা হলো সেই ডল কেকটা যেটা ওই কেকটার সাথে বানিয়েছিলাম। তো এটুকু ভিডিও ক্লিপ আমার ফোনে নেওয়া ছিল বলে এটুকু শেয়ার করতে পারলাম, না হলে হয়তো এটুকুও পেতাম না। তো জানি ওই ডল কেকটাও কেমন হয়েছে। এটা আমার জীবনে ফার্স্ট করা ডল কেক ছিল, আর আমার কেক শেখার 1 বছর পর, আর সেটাও ডিলিট হয়ে গেল। তো মনটা খুব খারাপ ছিল। যাই হোক, কেকের রিভিউ আমি এত ভালো পেয়েছি, মন ছুঁয়ে গেছে। তোমরাও জানিও কেমন লাগলো। টাটা সবাইকে।